প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। মেধাশ্রী গণিতের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম তোমাদের সামনে হাজির হয়েছি। আজ নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায়ের 2.2 নিয়ে আলোচনা করব। 2.2 অধ্যায়ের আলোচনার প্রথম পর্বের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। 2.2 অনুশীলনীর অঙ্কগুলো সুন্দরভাবে বুঝতে হলে, সুন্দরভাবে জানতে হলে তোমাদের কিছু মৌলিক বিষয় জানতে হবে। আমি আজ এই অধ্যায়ের মৌলিক বিষয় নিয়ে প্রথমে আলোচনা করব, তারপরে অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব তোমরা লক্ষ্য করো, বোর্ডে আমি লিখে রেখেছি যে ক্রোমোজোর, কার্টেসীয় কোনুস, অন্বয়, ডোমেন, রেঞ্জ এবং ফাংশন। প্রথমে আমরা আলোচনা করব যে ক্রোমোজোর নিয়ে, যে ক্রোমোজোর জিনিসটা কি, বিস্তারিত আমরা জানবো ক্রোমোজোরটা কি। যদিও তোমরা ক্রোমোজোর সম্পর্কে ইতিপূর্বে অর্থাৎ এর পূর্বের অধ্যায়ে, পূর্বের চ্যাপ্টারে বুঝেছ, আমি আরেকটু ভালোভাবে তোমাদেরকে বোঝানোর জন্য আজকে আমি আরেকটু আলোচনা করব। ক্রোমোজোর আসলে কি তার সংজ্ঞাটাকে আমি বলি। এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে থাকবে এবং কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা জোড়া আকারে প্রকাশ করাকে আমরা ক্রোমোজোর বলি। আমি আবার বলছি যে এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথমে এবং কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে ক্রোমোজোর বলা হয়। আমরা অনেক অঙ্ক সমাধান করি, সমাধান করার পরে আমরা কি লিখি যে নির্ণয় সমাধান x, y ফার্স্ট ব্র্যাকেট ইকুয়াল টু যে মান আসে সেই মানটা আমরা লিখে দিই। অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করাটা হচ্ছে ক্রোমোজোর। মনে করি ক্রোমোজোরের প্রথম পদ x এবং দ্বিতীয় পদ y, তাহলে আমরা ক্রোমোজোর আকারে যদি প্রকাশ করি কি হবে, x, y ফার্স্ট ব্র্যাকেট, এটাই হলো ক্রোমোজোর। অর্থাৎ x এবং y টা নির্দিষ্ট করে দিলাম। আরেকটা ক্রোমোজোর যদি আমরা ধরি যে a, b, এখন এই দুইটা ক্রোমোজোর যদি সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি, x, y ইকুয়াল টু a, b। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি x এর মানটা হলো a, y এর মানটা হচ্ছে b। অর্থাৎ x ইকুয়াল টু আমরা লিখতে পারি a, y ইকুয়াল টু b। আমরা যদি এইটা b আগে এবং এটা পরে লিখি তাহলে আমাদের এই মানটা উল্টো হবে। অর্থাৎ x এর মান হবে b আর y এর মানটা হবে a। তার মানে বোঝা গেল যে আমরা যখন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্রোমোজোর আকারে প্রকাশ করব তাহলে মানগুলো কি হয়ে যায়, নির্দিষ্ট। অর্থাৎ প্রথম সেটের প্রথম উপাদানের মান হবে দ্বিতীয় সেটের প্রথম মান, আর প্রথম সেটের দ্বিতীয় মানটা হবে সমান হবে দ্বিতীয় সেটের দ্বিতীয় মানের সমান। আরেকটু আমরা ক্লিয়ার করার জন্য আমি যদি একটা উদাহরণ দেই তাহলে তোমরা আরো পরিষ্কার হবে। আমি একটা সমীকরণ লিখলাম যে x প্লাস y ইকুয়াল টু 5 আর x মাইনাস y ইকুয়াল টু 3। আমি যদি সমীকরণ দুটো যোগ করি তাহলে এর কাটা যায়, 2x সমান আমরা পাই 8, অর্থাৎ x এর মান হলো 4। x এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে y এর মানটা কি পাবো আমরা, y ইকুয়াল টু 1। তখন আমরা কি লিখি, অতএব নির্ণেয় সমাধান x, y ইকুয়াল টু আমরা লিখি 4, 1। কারণ কি আমরা এখান থেকে সমাধান করার পরে x এর মান পেয়েছি 4, y এর মান পেয়েছি 1। এই জন্য আমরা ক্রোমোজোর আকারে আমরা নির্দিষ্ট হয়ে গেল যে x এর মানটা হলো 4, x এর মানটা কি হবে 4 আর y এর মানটা হবে 1। যদি আমরা এইভাবে লিখি 1, 4, তাহলে সেক্ষেত্রে আমাদের মান হচ্ছে x এর মানটা হচ্ছে 1
ওয়াই এর মানটা হচ্ছে 4, কিন্তু আমাদের মানটা কি বের হয়েছে, আমাদের বের হয়েছে এক্স এর মান 4, ওয়াই এর মান। তাহলে আমি যদি এই দ্বিতীয় মানটা আমরা লিখি তাহলে কি হবে, আমাদের অঙ্ক ভুল হবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে ক্রোমোজোম মানে ফার্স্ট ব্র্যাকেট। ক্রোমোজোম মানে আমরা অবশ্যই মাস্ট বি ইউজড ইন ফার্স্ট ব্র্যাকেট, আমরা প্রথম বন্ধনী আমরা ব্যবহার করব। তাহলে আশা করি তোমরা ক্রোমোজোম সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছো। আশা করি আর ক্রোমোজোম তোমাদের ভুল হবে না। এরপরে আমি আলোচনা করব কার্টেসীয় গুণ সম্পর্কে, অর্থাৎ কার্টেসীয় প্রোডাক্ট। কার্টেসীয় প্রোডাক্ট জিনিসটা কি আমরা আগে প্রথমে সংজ্ঞা আকারে জেনে নিই। এই কার্টেসিয়ান প্রোডাক্টটা কি, আগের ক্রোমোজোমের সাথে কিছুটা কার্টেসিয়ান প্রোডাক্টের মিল আছে। কার্টেসিয়ান প্রোডাক্ট হলো দুইটা সেট থাকতে হবে, প্রথম সেটের উপাদান প্রথমে, দ্বিতীয় সেটের উপাদান দ্বিতীয় স্থানে রেখে যে ক্রোমোজোম গঠন করা হয়। আমি একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে। এর মান যদি আমরা 3, 2 আর বি একটা সেটের মান যদি আমরা ধরি 1, 2, তাহলে আমরা এ ক্রস বি যদি কার্টেসিয়ান প্রোডাক্টের মেথডটা অ্যাপ্লাই করি তাহলে আমরা পাচ্ছি কি এ ক্রস বি এর মান হচ্ছে 1, 2। তাহলে এখানে দেখো আমাদের হচ্ছে 3, 1, তারপরে 3, 2, তারপর হচ্ছে 2, 1 আর 2, 2। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো যে এখানে এ ক্রস বি আমরা এই মেথডটা অ্যাপ্লাই করার পরে আমরা যে মানটা পেয়েছি, দেখা যাচ্ছে এই যে ক্রোমোজোম 1, 2, 3, 4, কারণ ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থাকলে সেটা কি আমরা বলেছি ক্রোমোজোম, প্রত্যেকটা ক্রোমোজোমের প্রথম উপাদান প্রথম সেটের, এ সেটের 3, 3, 2, 2 এটা কোন সেটের উপাদান, প্রথম সেটের। আর দ্বিতীয় স্থানে যে মানগুলো রয়েছে এটা হচ্ছে যে 1 এর হলো বির মধ্যে আছে, 2টাও বির মধ্যে আছে, 1টাও কি আছে বির মধ্যে আছে, 2টাও বির মধ্যে আছে। তার মানে কি প্রথম সেটের উপাদান প্রথমে আছে, দ্বিতীয় সেটের উপাদান দ্বিতীয় স্থানে আছে। আমরা বলছিলাম প্রথম সেটের উপাদান প্রথমে, দ্বিতীয় সেটের উপাদান দ্বিতীয় স্থানে রেখে যে ক্রোমোজোম গঠন করা যায়। এখানে এই শিক্ষার্থীরা তোমরা 80 থেকে 90% শিক্ষার্থীরা ভুল করো, অর্থাৎ এই জায়গায় তোমরা কি ফার্স্ট ব্র্যাকেট ইউজ না করে তোমরা সেকেন্ড ব্র্যাকেট দাও, কারণ তোমাদের ক্রোমোজোম সম্পর্কে ধারণা নাই। আজকের আমার এই ক্লাসে তোমাদের পরিষ্কার হয়ে গেল যে ক্রোমোজোম, এখানে আমরা বলছি যে কার্টেসিয়ান প্রোডাক্টটা কি হবে, প্রথম সেটের উপাদান প্রথমে, দ্বিতীয় সেটের উপাদান দ্বিতীয় স্থানে যে ক্রোমোজোম গঠন করা যায়। ক্রোমোজোম অর্থ তো আমরা বলছিলাম ফার্স্ট ব্র্যাকেট। ক্রোমোজোম তাহলে তোমরা যদি বুঝতে পারো যে ক্রোমোজোম অর্থাৎই হলো এখানে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী আমাদের ব্যবহার করা যাবে না, কারণ তোমরা যেহেতু এটা সেট, তোমরা মনে করো যে আমরা তো জানি এভরি সেট মাস্ট বি ক্লোজড ইন সেকেন্ড ব্র্যাকেট। সেই সূত্রে তোমরা এখানে কি দাও, প্রত্যেকটি সেকেন্ড ব্র্যাকেট অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে অঙ্কটা কি ভুল হয়ে যায়। আজ থেকে তোমাদের আশা করি তোমাদের ভুল হবে না, কারণ আমি পরিষ্কার ভাবে তোমাদের ধারণা দিলাম যে ক্রোমোজোম যখনই কথাটা থাকবে তখন ফার্স্ট ব্র্যাকেট হবে। আশা করি তোমরা ক্রোমোজোম সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছো। এভাবে হাজার উদাহরণ দেওয়া যায়। আমি এরপরে অ্যাপ্লাই করব, আরেকটা উদাহরণ দিলেও দেওয়া যেতে পারে, থাক দরকার নেই, তেমন জটিল বিষয় না, তোমরা ইনশাল্লাহ বুঝতে পারবা। এরপরে আমরা অন্বয় নিয়ে আলোচনা করব। অন্বয়, যার ইংরেজিতে বলা হয় রিলেশন, আমরা বাংলায় যদি বলি সম্পর্ক বলতে পারি। অর্থাৎ এই সম্পর্কগুলো কার মধ্যে হতে পারে, শিক্ষক ছাত্রের মধ্যে হতে পারে, পিতা মাতার মধ্যে সম্পর্কটা হতে পারে, ভাই বোনের মধ্যে সম্পর্ক হতে পারে, বা বিভিন্ন বস্তুর মধ্যে এই সম্পর্কগুলো হয়। কিন্তু এখানে আমাদের যে সম্পর্কটা হবে, এখানে আমাদের দুইটা সেটের মধ্যে সম্পর্ক আমরা ঘটাবো। দুইটা সেটের মধ্যে যে সম্পর্কগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে সম্পর্ক হয়, সেই সম্পর্কটাকে আমরা তুলে ধরবো অন্বয়ের মাধ্যমে। তাহলে অন্বয়ের যে সংজ্ঞাটা, আমরা যদি অন্বয়ের সংজ্ঞাটা বলি তাহলে আমরা এইভাবে বলতে পারি যে অন্বয় হলো কোন নির্দিষ্ট শর্তে দুটি সেটের উপাদানগুলোর মধ্যে সম্পর্ক। আমি আবার বলছি,
যে অন্যায় হলো কোন নির্দিষ্ট শর্তে দুটি সেটের উপাদানগুলোর মধ্যে সম্পর্ক। আমরা ধরে নিলাম দুটা সেট এ ও বি, দুটি সেট যদি হয় তাহলে এ এবং বি দুটি সেটের এটাকে বলা হয় ক্রস বা কার্টেসিয়ান প্রোডাক্ট। আমরা আগে কি বুঝাইলাম। তাহলে এ ক্রস বি এর দুটি সেট এ ও বি এর দুটি সেট হলে এ ক্রস বি এর কোন অশূন্য উপসেটকে এ থেকে বি তে আমরা একটি অন্যায় বলবো। অর্থাৎ যদি আর এ থেকে বি এর একটি অন্যায় হয় তাহলে আমরা সেটিকে প্রকাশ করতে পারবো আর ইকুয়াল টু x, y such that x টা থাকবে এ সেটের মধ্যে আর y টা থাকবে বি সেটের মধ্যে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, আমি আগের উদাহরণ থেকেই অন্যায়টা বোঝানোর চেষ্টা করছি। যে অন্যায়টা আমরা কি বললাম, অন্যায় জিনিসটা কি, অন্যায় হলো দুটি সেটের মধ্যে কি একটা শর্ত সাপেক্ষে একটা সম্পর্ক, এর মধ্যে কিছু শর্ত দেওয়া থাকে। তাহলে আমি দুটো সেট যদি আমি একটা সেট এ একটা সেট বি ধরি, তাহলে এই সেট এবং এ এবং বি সেটের মধ্যে আমরা বলছি যে এ ক্রস বি সেটের অশূন্য উপসেটকে এ হতে বি এর অন্যায় বলা হয়। তাহলে এ ক্রস বি আমরা যদি এই দুইটা সেট আমরা নির্ণয় করছি, এর আগে দেখলাম এখানে পেয়েছি। তাহলে এখানে অন্যায়টা হলো এখানে শর্তটা হলো অন্যায়, কি শর্তে আর যদি অন্যায় হয় তাহলে আমরা এভাবে গঠন প্রণালী আকারে এটা প্রকাশ করতে পারি। কারণ এক্স টা শর্ত হলো এক্স কার ভিতরে আছে, এর ভিতরে আছে, অর্থাৎ এর ভিতরে কি আছে 3, 2, আর ওয়াই এর ভিতরে আছে কি 1, 2। এই যে শর্ত দেওয়া আছে, তাই অবশ্যই এক্স এর মানটা কি হবে, এ সেটের উপাদান হতে হবে, আর ওয়াইটা হবে বি সেটের উপাদান। আর এইটাকে আমরা এ ক্রস বি এর এই অন্যায়টাকে আরটাকে আমরা কি বলি, সাবসেট বলা হয়, সাবসেট অফ এ ক্রস বি। অনেক সময় তোমার টিকের মধ্যে আসতে পারে যে এ ক্রস বি এর কার্টেসীয় গুণজের অশূন্য উপসেটকে অশূন্য উপসেট হলো রিলেশনটা। অর্থাৎ এরপর আমরা যদি আর একটু স্পষ্ট ধারণা নিতে চাই আসলে অন্যায় জিনিসটা কি। অন্যায় আসলে এই এ ক্রস বি এর যে সেটটা আমরা পেয়েছি, এই সেটের উপর বিভিন্ন সময় বিভিন্ন শর্ত আরোপ করা হয়। শর্তটাই হলো আমার অন্যায়। যেমন আমার সাথে আমার বাপের যে সম্পর্ক আছে একরকম সম্পর্ক, আমার সাথে মায়ের সম্পর্ক আর একটা, ভাইয়ের সম্পর্ক আর একটা, চাচার সম্পর্ক আর একটা, এই জন্য বিভিন্ন ভাবে শর্ত সাপেক্ষে আমাদের এই সম্পর্কগুলো হয়। সেটার মধ্যে তদ্রূপ এমন অনেক কিছু সম্পর্ক হয়, সেই সম্পর্ক থেকে আমাদের অন্যায়গুলো নির্ণয় করতে হয়। এখানে যেমন আমি যে চ্যাপ্টারে এখানে নির্ণয় করছি, এখানে যদি শর্ত থাকে যে তুমি যখন এক নম্বরে হলো এক্স গ্রেটার দেন ওয়াই হলে অন্যায় আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু হট, আর একটা হলো এক্স লেস দেন আর ইকুয়াল টু ওয়াই হলে আর ইকুয়াল টু কত, মানে অন্যায়টা কত হয়। এভাবে বিভিন্ন শর্ত আরোপ করা যায়। এখানে লেস দেন আর গ্রেটার দেন দেওয়া যায়, আমরা তাও দিতে পারি। তাহলে অন্যায়টা কি হবে আমরা দেখি। প্রথমটা অন্যায়টা কি হয়, আর ইকুয়াল টু কি হয়, আর এর মানটা অর্থাৎ অন্যায়ের মানটা কি হয়, এক্স এর মানটা কি ওয়াই এর মানটা ওয়াই এর চেয়ে বড় হবে। দেখো প্রথম এটা কি, প্রথম মানটা হচ্ছে এক্স এর মান, পরেরটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে এটা কি আছে, শর্ত ফিল আপ করছে, তাহলে আমরা এটা লিখতে পারি 3, 2। এটা শর্ত ফিল আপ করে নাই, এক্স এর মানটা ছোট হয়ে গেছে, এটা ফিল আপ করছে, তাহলে এটা ফিল আপ করছে, এটাও ফিল আপ করছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 3, প্রথমটা হলো 3,1। তাহলে আমার প্রথম ভ্যালুটা হলো 3,1, দ্বিতীয় ভ্যালুটা 3,2, তৃতীয় ভ্যালুটা 2,1, আর এটা কি হয়েছে সমান। দেখো একটু খেয়াল করে দেখো, আমার যদি এটা বড় থাকতো এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে আমরা কি এটা নিতে পারতাম,
এক্স এর মান এবং ওয়াই এর মান দুটো মানই আমাদের সমান হয়েছে, তাহলে এই মানটা আমরা নিতে পারতাম না। কিন্তু যদি এখানে সমান দেওয়া থাকে, তার মানে কি এক্স এর মান এবং ওয়াই এর মান সমান হলে সেটা আমরা নিতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমরা 2,2 নিতে পারি। তাহলে এটা হচ্ছে আমার অন্যায় 1 নম্বরের উত্তর। এখন আমরা দেখো 2 নম্বরে অন্যায়টা কি হয়। 2 নম্বরে কি বলা আছে দেখো, 2 নম্বরে অন্যায়টা কি হচ্ছে, এর এক্স এর মান ছোট হবে, ওয়াই এর মান বড় হবে। তাহলে এখানে আমরা যদি খেয়াল করি কোনটা, এক্স এর মান কি হবে ছোট, এটা কি আছে এক্স এর মান বড়, এটা ওয়াই এর মান ছোট, তাহলে এটা নেওয়া যাবে না। এটাও এক্স এর মান বড়, ওয়াই এর মান ছোট, এটা এক্স এর মান বড়, ওয়াই এর মান ছোট। আমাদের বলছে ওয়াইটা কি হতে হবে, বড় হতে হবে। তাহলে এখানে কোনো মান আছে নাই, সেক্ষেত্রে আমার এখানে কি হবে, ফাঁকা আছে। অন্যটা হবে কি, ফাঁকা, এখানে কোনো সম্পর্ক নাই, এই শর্তে কোনো সম্পর্ক নাই। আর যদি আমরা এখানে সমান লেস দেন থাকলে তাহলে কোনো আমাদের এখানে কোনো কি সম্পর্ক নাই, এই সেটের কোনো উপাদান ফাঁকা। আর যদি এখানে সমান দেওয়া থাকে তাহলে দেখো এখানে ওয়াই এর মান এবং এক্স এর মান সমান, তাহলে এখানে আমরা একটা মান পেয়ে গেছি 2,2। তাহলে এটা আমাদের অন্যায়। এবার তোমাদের বইয়ের মধ্যে অনেক অঙ্ক আছে যেগুলা এই বিভিন্ন টাইপের শর্ত দেওয়া থাকতে পারে। অনেক সময় এরকম দেওয়া থাকে, যখন তুমি নির্ণয় করো y = x + 1, তখন তোমার rটা কত হবে। তার মানে কি, আবার এখানে প্লাস মাইনাসও থাকতে পারে, অথবা অনেক সময় থাকে y = 2x, সেক্ষেত্রে তোমার অন্যটা কি, অর্থাৎ y এর ভ্যালুটা হবে x এর দ্বিগুণের সমান। আমরা এইভাবে অঙ্ক করার পরে যে মানগুলো দেখবো যে এই শর্ত ফিল আপ করে অথবা এই শর্ত, তখন সেই শর্ত সাপেক্ষে আমার কি হবে, অন্যায়গুলো আমরা নির্ণয় করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অন্যায় সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছো। বইয়ের যে সমস্ত অঙ্কগুলো আছে তোমরা করতে পারবে। এরপরে আমরা চলে যাবো ডোমেন এবং রেঞ্জের মান। রেঞ্জ কি আমরা এই নিয়ে আলোচনা করি। তোমরা জানো যে কোন ক্রোমোজোমের প্রথম উপাদান যেগুলো থাকে সেগুলোকে বলা হয় এক্স এর মান, আর দ্বিতীয় উপাদান যেগুলো থাকে সেটাকে বলা হয় ওয়াই এর মান। তাহলে দেখো এখানে আমাদের আমি প্রথমে একটা যে উদাহরণ দিয়েছিলাম, সেই উদাহরণে আমরা একটা সেট কার্টেসীয় গুণজ বের করেছিলাম। এখানে এই সেটের উপাদানগুলো এসেছে। এই সেটের প্রত্যেকটা ক্রোমোজোমে দেখো প্রথম উপাদান, তাহলে এটা কিসের মান, এক্স এর মান, দ্বিতীয় উপাদানগুলো ওয়াই এর মান। এটারও প্রথম উপাদান এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। তাহলে সংক্ষেপে যদি আমরা বুঝতে চাই যে আসলে ডোমেন্স এবং রেঞ্জটা কি, আমরা বলতে পারি একদম সংক্ষেপে মনে রাখার জন্য যে এক্স এর মান কি বলা হয়, ডোমেন। কার মান, এক্স এর মান কে ডোমেন কি বলা হয়, ডোমেন। আর ওয়াই এর মানকে বলে রেঞ্জ। তাহলে আমরা কি বলবো, এক্স এর মানকে বলবো ডোমেন, ওয়াই এর মানকে বলবো রেঞ্জ। এক্স এর মান থাকে প্রথমে, ওয়াই এর মান থাকে দ্বিতীয় স্থানে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে আমাদের ডোমেন কোনগুলো হবে, 3, 3, 2, 2 আমাদের এটা ডোমেন হবে। আর রেঞ্জ কি হবে, দ্বিতীয় মানগুলো ওয়াই এর মান, তাহলে 1, 2, 1, 2। কিন্তু এখানে আর একটা সমস্যা আছে, দেখো আমি লেখে যদি প্রকাশ করি ডোমেন এবং রেঞ্জ, তাহলে কি হয়, তাহলে এখানে ডোম আমরা এভাবে লিখতে পারি, ডোম, এই সেটটাকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি তাহলে ডোম আর আমরা লিখতে পারি, ডোম অফ আর, মানে ডোমেন্স অফ আর। তাহলে এখানে কি হবে, 3, 3, 2, 2। আসলে দেখো আমার এখানে 4টে উপাদান আছে, কিন্তু 4টে উপাদানের 2টে উপাদান সমান। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে 3 আর 2। তাহলে এই সেটের ডোমেন হলো 3, 2। ব্যাপারটা কি, আমরা জানি যে একটা সেটের মধ্যে একই উপাদান বারবার, অর্থাৎ দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার থাকতে পারবে না। একটা উপাদানে একবারই একটা সেটের মধ্যে থাকবে। তাহলে এই সেটের উপাদান হচ্ছে আমাদের কি, ডোমেন হচ্ছে কি 3 এবং 2। এরপরে দেখো আমরা যদি রেঞ্জটা লিখি, রেঞ্জ অফ আর, রেঞ্জ অফ আর, আর এর মানটা কি পাই, দ্বিতীয় মানগুলো আমরা লিখে দিই 1, 2, 1, 2। দেখো প্রথমে 1 আছে, দিয়ে
2 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে। তাহলে আমার রেঞ্জ হচ্ছে কি 1 2 1 2, কিন্তু 1 আছে 2 বার, 2 আছে 2 বার। তাহলে আমরা কি আমাদের একটা সেটের মধ্যে আমাদের একবারই লিখতে হবে একটা উপাদান, তাহলে 1 আর 2। তাহলে আমাদের রেঞ্জ হচ্ছে 1 আর 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ডোমেন এবং রেঞ্জ নিয়ে যে ঝামেলা, যে সমস্যা তোমরা হয়তো ক্লিয়ার বুঝতে পেরেছো। শুধু এতটুকু মনে রাখলে হবে যে ডোমেন কি আর রেঞ্জ কি। আমরা এক কথা মনে করলাম এক্স এর মান ডোমেন, ওয়াই এর মান রেঞ্জ। আর ডোমেন ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো হলো ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলো রেঞ্জ। তাহলে যদি এভাবে আসে একই উপাদান যদি একাধিকবার আসে, আমরা সেক্ষেত্রে একটা উপাদান নেবো, সেগুলো হচ্ছে ডোমেন। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরে আমি ফাংশন নিয়ে আলোচনা করব। প্রথমে জানবো আমরা ফাংশনটা কি। আসলে বিষয়গুলো খুব জটিল না, আসলে আমরা জটিল করে বোঝাই, এই জন্য তোমাদের কাছে বুঝতে সমস্যা হয়। বিষয়গুলো খুব সোজা। এখন ফাংশন বিষয়টা আসলে একটু জটিল টাইপের, কারণ বিস্তারিত আলোচনা আছে। আমরা যখন হায়ার ম্যাথ তোমাদের ফাংশনটা বুঝাবো তখন ওখানে বিস্তারিত আমরা আলোচনা করবো। আসলে ফাংশনটা অনেক প্রকার, এক এক ফাংশন হয়, ওয়ান অন ফাংশন হয়, অন টু ফাংশন হয়, সার্বিক ফাংশন হয়। এভাবে ফাংশন অনেকভাবে বিবৃতি করা যায়, কিন্তু আমরা সেদিকে যাব না। আমাদের সাধারণ গণিত করার জন্য আমাদের যতটুকু দরকার আমি সেটুকু নিয়ে আজ আলোচনা করব। আসলে ফাংশন এক প্রকার অন্যায় যেমন একটা সেটের সাথে আরেকটা সেটের সম্পর্ক, ঠিক ফাংশনের একটা সম্পর্ক আছে। আমি একটা উদাহরণ দিয়ে তোমাকে বুঝাই, যে আসলে পরে আমি সংজ্ঞায় যাচ্ছি। যেমন y ইকুয়াল আমি যদি লিখি 2x + 3, 1 দিলাম, তাহলে x এর মান আমি বললাম x বিলংস টু n। x এর মান হলো স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা 1 2 3। তাহলে x ইকুয়াল যদি আমরা 1 হলে দেখো কি হয়, 1 হলে y ইকুয়াল কি হবে 3 হয়। x ইকুয়াল টু 2 হলে y ইকুয়াল কত হবে, 2 4 5 হবে। x ইকুয়াল কত 3 হলে y ইকুয়াল কত হয়, 3 2 6 7। তাহলে আমরা যদি x এর মানকে সেট a দ্বারা প্রকাশ করি আর y এর মানকে যদি আমরা b দ্বারা প্রকাশ করি, দেখো কি হয়। তাহলে আমরা 1 2 3 এর জন্য আমরা কি পাই, 1 এর জন্য আমরা কি পেয়েছিলাম 3, 2 এর জন্য আমরা কি পেয়েছি 5, আর 3 এর জন্য পেয়েছি 7। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রত্যেকটা মানের জন্য একটা সম্পর্ক আছে। 1 এর সাথে সম্পর্ক 3, কারণ 1 এখানে ইনপুট করলেই আমরা কিন্তু 3 পাই, আর 2 যখন আমরা এই সমীকরণে দেই তখন আমরা 5, 3 এখানে এই সমীকরণে যদি বসে তাহলে আমরা 7 পাই। তার মানে কি 3 1 2 3 এর সাথে 3 5 7 এর একটা সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটাকেই আমরা ফাংশন বলি বা রিলেশন বলি, ফাংশন। এই ফাংশন আমরা ইন্ডিকেট করি। তাহলে ফাংশন এক প্রকার রিলেশন, কিন্তু রিলেশন অন্যায়, কিন্তু আমরা সকল অন্যায় ফাংশন না, সকল অন্যায় ফাংশন না, কিন্তু সকল ফাংশনই অন্যায়। এই জিনিসটা বিস্তারিত আমরা উচ্চারণ গণিতে আমরা আলোচনা করব। শুধু এতটুকু বুঝলে যে ফাংশন জিনিসটা কি। তার মানে কি, আমি যদি সংজ্ঞা আকারে এখন বলি, এখানে আমরা যে মানটা বের করলাম, দেখো x এর প্রত্যেকটা মানের জন্য y এর প্রত্যেকটা এক একটা মান পেয়েছি। তাহলে সেক্ষেত্রে আমরা ফাংশনের যদি আমরা সংজ্ঞা দিই, আমরা সংজ্ঞা বলি, তাহলে আমরা কিভাবে আমরা ফাংশনের সংজ্ঞাটা বলতে পারি। দুটি চলক x এবং y, যদি আমরা মনে করি দুটি চলক x এবং y এমন ভাবে সম্পর্ক যুক্ত যেন x এর প্রত্যেকটি মানের জন্য যদি আমরা y এর যদিও কেবল যদি একটি মান পাই, তাহলে সেটাকে আমরা কি, তাহলে y কে আমরা x এর ফাংশন বলবো। তাহলে আমি আবার বলছি যে আসলে ফাংশনটা কি, তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। দুটি চলক x এবং y এমন ভাবে সম্পর্কযুক্ত যেন x এর যে কোনো একটি মানের জন্য y এর যদিও কেবল যদি একটি মান পাওয়া যায়, তাহলে আমরা y কে x এর ফাংশন বলবো। তাহলে x এর এই ফাংশনটাকে সাধারণত আমরা y কে x এর ফাংশন বলবো। তাহলে x এর ফাংশনকে আমরা সাধারণত y দিয়ে প্রকাশ করি, অথবা fx দ্বারা প্রকাশ করি, অথবা g অফ x দ্বারা প্রকাশ করি, q অফ x দ্বারা প্রকাশ করি, h অফ x দ্বারা ইত্যাদি বিভিন্ন অনেক সময় আমরা এভাবে প্রকাশ, অথবা বড় হাতের f দিয়ে x এইগুলা প্রকাশ করি। আমরা এখানে
ওয়াই এর পরিবর্তে আমরা এখানে এফ অফ এক্স ও লিখতে পারি। তাহলে এফ অফ এক্স এর পরিবর্তে 1 বসালে আমাদের কি পাবো, আমরা 3 পাবো, 2 বসালে আমরা পাবো হচ্ছে 2 × 4 5 পাবো। এভাবে এই মানগুলো আমরা পেয়ে যাব। তাহলে আমরা প্রত্যেকটা এক্স এর মানের জন্য আমরা কি পাচ্ছি, প্রতিটা একটা করে ওয়াই এর মান পাচ্ছি। এখানে দেখো আমি যদি এখানে এক্স এর পরিবর্তে 1 বসাই তাহলে কি হবে, 1 বসালাম, তাহলে 2 × 1 + 1 তাহলে কত, 2 একে 3 পেয়েছি। তারপর 2 বসালে কত হয়, 2 × 2 + 1 তাহলে 2 × 4 = 5 পেলাম। তাহলে আবার যদি 3 বসাই তাহলে 2 × 3 + 1 = 2 3 × 7। তাহলে 1 এর জন্য 3, 2 এর জন্য 5, 3 এর জন্য 7। অর্থাৎ x এর প্রত্যেকটা মানের জন্য আমরা y এর কয়টা মান পেয়েছি, কেবল একটা মান পেয়েছি। তাহলে এই শর্তগুলো যারা ফিল আপ করে সেগুলো হচ্ছে ফাংশন। আমরা আরেকটা এটা হচ্ছে সমীকরণের সাহায্যে আমরা একটা উদাহরণ দিলাম যে ফাংশনটা কি। আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি আরেকটা উদাহরণ দেবো ক্রোমোজোমের সাহায্যে। যদি আমরা এরকম একটা ক্রোমোজোম নেই, কার্টেসীয় ক্রোমোজোম, যেমন ধরো আমাদের আছে 2,2 2,3 একটা ক্রোমোজোম লিখলাম, আর হচ্ছে 3,1 ধরো এর একটা কার্টেসিয়ান গুণ সেট। আর একটা আমি লিখি ধরো A × B, আর একটা সেট যদি আমি লিখি ধরো 1,2 2,1 3,2 ধরলাম। এর ভ্যালু আছে, বি এর ভ্যালু দিয়ে আমরা ধরো একটা সেট, একটা ক্রোমোজোমের সেট আমরা গঠন করলাম। তাহলে এটাকে বলা হয় কি কার্টেসিয়ান প্রোডাক্ট। এই কার্টেসিয়ান প্রোডাক্ট এখানে যদি আমরা সংজ্ঞা দেই যে এটা আমাদের ফাংশন হবে কিনা, তাহলে আমরা কি বলবো, দেখো ক্রোমোজোমের প্রত্যেকটা উপাদান কি, এটা 2 এটা 2, তাহলে কয়টাতে আছে, 2টা। 3টা ক্রোমোজোমের ভিতরে 2টাতেই প্রথম উপাদান একই আছে, এই জন্য এটাকে আমরা ফাংশন বলবো না। কিন্তু এটাকে দেখো 3টা ক্রোমোজোমের মধ্যে 1 2 এবং 3 তিনটাই ভিন্ন। তাহলে ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো যদি ভিন্ন ভিন্ন হয় সেক্ষেত্রে আমরা এটাকে ফাংশন বলবো। এই জন্য বলা হয় যে সকল অন্যায় কি, সকল অন্যায় ফাংশন নয়, কিন্তু সকল ফাংশন অন্যায়। ক্লিয়ার, বুঝতে পেরেছো তো? তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা। আমরা যদি ক্রোমোজোমের সাথে আমরা যদি ফাংশন তাকে বোঝাইতে চাই তাহলে আমরা এইভাবে বলবো যে ক্রোমোজোমের যদি প্রথম উপাদান গুলো ভিন্ন ভিন্ন থাকে তাহলে সেটা ফাংশন হবে। আর যদি ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো যদি অন্ততপক্ষে নিম্নপক্ষে 2টা ক্রোমোজোমের উপাদান যদি একই সাথে মিলা যায় তাহলে আমরা এটাকে ফাংশন বলবো না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যে আলোচনা করলাম আমরা 2.2 এর প্রথম পর্বের ক্লাসে, আজকে আমি এই অধ্যায়ের মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছি যেন তোমরা এই অধ্যায়ের প্রতিটা অঙ্ক সুন্দরভাবে বুঝতে পারো। আমি যে সমস্ত আলোচনা করছি আশা করি তোমরা এই আলোচনা শোনার পর তোমাদের এই অধ্যায়ের মৌলিক যে বিষয়গুলো জানা দরকার সেগুলো তোমাদের আর সমস্যা থাকবে না। এরপরে আমরা দ্বিতীয় পর্বের ক্লাসে আমরা আমাদের অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করে দেব। আর এই আজকের আলোচনার মধ্যে যদি তোমাদের জানার কিছু থাকে অথবা কোনো কিছু যদি তোমরা বুঝতে না পারো আমাদের কমেন্ট বক্সে যদি কমেন্ট করো তাহলে আমি সামনের ক্লাসগুলোতে এগুলো আবার একটু রিপ্লাই করব, আবার আলোচনা করে আমরা সামনের দিকে ক্লাসগুলোকে আমরা এগিয়ে নেব। তাই আর বেশি আলোচনা না করে আজকের এই ক্লাসটি এখানে আমি শেষ করছি। আগামী ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর যারা নতুন আছে আমার এই চ্যানেলে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমরা লাইক এবং কমেন্ট করবে। এই আশা ব্যক্ত করে সবাই সুস্থ এবং ভালো থাকো, এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Can anybody out there, yeah?